এবার কয় নম্বর? 2 নম্বরটা পড়ে শোনাবে কে? ডিকশন হাত তোলা নেই, ডিকশন পড়ে তোলা শোনাবে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 ও 9 থেকে যে কোনো সংখ্যা নাও এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এমন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে অথবা ঘড়ির কাঁটার দিক অনুসারে 4 বার নাও। যোগফল কত হবে? আচ্ছা, তাহলে এখানে বলেছে 1 থেকে 9 শূন্য মধ্যে সবগুলি দিছে না, থেকে যে কোনো সংখ্যা নাও, যে কোনো। এর আগে তো 4 কোণার থেকে 4টা নিয়ে শুরু করতে বলছিল, তারপরে ঘড়ি কাটার বিপরীতে চলে গেছি, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করছি। এবার এখানে যে কোনো সংখ্যা নিতে বলছে। এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম 3 অঙ্ক বিশিষ্ট, মানে এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে, অর্থাৎ বাম দিকে। ঘড়ির কাঁটার বিপরীত মানে বাম দিকে, অথবা ঘড়ির কাঁটার দিক অনুসারে, হয় হয় বাম দিকে, না হয় ডান দিকে। হ্যাঁ, কবে নিতে বলছে? আচ্ছা, যোগফল কত? একটা নিয়ে দেখাইছে, একটা নিয়ে দেখাইছে। আগে আমরা নেওয়াটা বুঝানি, নেওয়াটা বুঝলে। হ্যাঁ, দেখো এখান থেকে কি নিল, এখান থেকে 1 থেকে 9 পর্যন্ত থেকে প্রথমে কি নিল, এখানে বলছে যে কোনো একটা নাও। ঠিক আছে, এবার ঘড়ির কাঁটার কোন দিকে? ঘড়ির কাঁটার এটা বামে নিছে। দেখো ওইটা উপরে পড়ে গেছে, এটা লাগবে আমার এখানে, এটা তো আমার নিচে লাগবে। তাহলে এখন উপায় কি? নিচে নেওয়ার কোনো বুদ্ধি আছে? বাহ, দেখছো ওর কাছে কত বুদ্ধি। জুম করে স্ক্রিনশট নিয়ে ওখানে নিয়ে যেতে বলছে। আচ্ছা, নেই, আমি বুদ্ধি আছে। হ্যাঁ, এরা বুদ্ধি রাখে। এই যে টুকের ছবি নেই, ঠিক আছে। তারপর কি করব? এটাকে এখান থেকে কপি করি, তারপরে আবার একটু নিচে যাই, এখানে পেস্ট করে দেবো, তাই তো? কই গেল? এই আসছে, বড় হয়ে আসছে, তাই তো? কয়টা আসছে, কয়বার আসছে এগুলা? 2বার আসছে না, 2বার আসছে, 2বার চাপ দিছি তো। তাহলে এটা এখানে রাখি আমরা। হ্যাঁ, এবার জুম করে দেই। কি এত খুশি কি বুঝলাম না। হ্যাঁ, লাবণী এত খুশি কেন? আচ্ছা, এবার ক্যালকুলেটর এর পাশে দিয়ে দিই। এখন আমরা বুঝতে পারবো। দেখো 2 যেখানে একটা নিছি, এটা ঘড়ি কাটার বামে নিছে, যে 2 3 4 দরজা, তাহলে এটা ঘড়ি কাটার দিকে নিচ্ছে। হ্যাঁ, এটা কোন দিকে নিচ্ছে? 2 1 4 ঘড়ি কাটার দিকে না। এই যে এটা কি ঘড়ি কাটার দিকে না? এটা কি ঘড়ি কাটার দিকে না? ডান দিক মানে কি ঘড়ি কাটার দিক। তারপরে 4 7 8
8 9 6 6 3 4 2 এই ছন্দটা বুঝতে পারছো? হ্যাঁ, এইভাবে নিচ্ছে। তো তারপরেরটা দেখি 8, এই 8 থেকে শুরু করছে। এবার ঘড়ির কাঁটার বামে বিপরীতে 8 7 4 4 1 2 2 3 6 6 9 8। তাহলে যে নির্দেশনা দিছে, আমি যদি শুরু একটা বলি তাহলে লিখতে পারবো না এদিক দিয়ে? হ্যাঁ, এবার দেখি এটা যোগ করলে কেমন হয়, কে আসবে? লটারি। না না, লটারি। কিছু করার নাই। শো তুমি ও আমি চিল্লাচ্ছিল, ওর কপাল ভালো। ঠিক আছে, হ্যাঁ কপাল ভালো। আচ্ছা তুমি এই দুইটা ছাড়া এখানে 2 থেকে শুরু করছে, 8 থেকে শুরু করছে। আচ্ছা তুমি আগে এটা যোগ করো, তারপরে দুইটা ছাড়া আজকে। হ্যাঁ যোগ করো। হ্যাঁ হ্যাঁ 4 2 1 4 যোগ মুখে বলো। হ্যাঁ 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 8 9 6 যোগ করছে, যোগ দিছে। একই আসছে না, 2 2 2 0। আরে আগেরটি মতোই আসলো। ঠিক আছে, এবার তারপরটা যোগ করবে। ওকে, থ্যাংক ইউ। ওর যোগটাকে ঠিক আছে? ঠিক আছে। ও আচ্ছা, তাহলে যে এই পিগরে বলো, এই আমার নাম বল, এটা লটারি। 12। হ্যাঁ 12 তুমি যোগ করবা। 8 4 এই যে পরেও না দেখে পরেও কিন্তু ওদিকে তাকায় নাই, আর ছন্দটা বুঝে ফেললে তাকাইতে হবে না। কত হলো? 2220। আচ্ছা এবার আর মানে আমি বলবো ঘড়ির কাঁটার দিকে যাও, ঘড়ির কাঁটার বিপরীতে যাও। ঠিক আছে, আমি বলবো এখানে এসে করতে হবে। ঠিক আছে, নতুন করে এডি বানাইতে হবে নিজেই। আমার নির্দেশনা দেখি কে বুঝতে পারে। এবার যে আসবে বোর্ডে, এখানে 2 থেকে শুরু করছে, এখানে 8 থেকে, আমি দিলাম 6 থেকে শুরু করবে। ঠিক আছে, কত থেকে? 6 থেকে শুরু করবে। হ্যাঁ 6 থেকে ঘড়ির কাঁটার দিকে যাবে। 6 থেকে ঘড়ির কাঁটার দিকে। দেখি আমার নির্দেশনাটা বুঝতে পারছো? দেখি এখানে আসলে আসো। 6 থেকে ঘড়ির কাঁটার দিকে, ক্যালকুলেটরের কাজ, ওখানে কোনো কাজ নাই। 6 যোগ বাহ, ও কিন্তু বুঝতে পারছে। তাহলে ও কি কি যোগ করছে? এই যে 6, আমি 6 বলছি, ও কি কি যোগ করছে? 6 3 2, 6 3 2, তারপরে কি যোগ করছে? 2 1 4, 2 1 4, তারপরে কি কি যোগ করছে? 4 7 8, 4 7 8, তারপরে 8 9 6, 8 9 6, এটা যোগ করে আবার সে একই আসছে, তাই তো? এবার ঘড়ির কাঁটার বিপরীতে আমি এবার সংখ্যা দিব
একটা সংখ্যা দেই, 4 দেই, হ্যাঁ 4 দেই, ঘড়ির কাঁটার বিপরীতে কাজ করবে, যার নাম উঠবে। 4 থেকে ঘড়ির কাঁটার বিপরীতে কে? আসো। হ্যাঁ, আমি 4 দিছি ঘড়ির কাঁটার বিপরীতে। হ্যাঁ হ্যাঁ, দেখি ক্যালকুলেটর চাপতে পারে কিনা। 4 থেকে ঘড়ির কাঁটার বিপরীতে। ওটা ঘড়ির কাঁটার দিকে হয়ে গেল। 4 7 8 বিপরীতে মানে এই যে, হ্যাঁ ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীতে 2 থেকে আবার, হ্যাঁ গুড, এই যে বুঝতে পারছে। যোগ যোগ 8 থেকে 8, 8-এ যা শেষ করছো 8 থেকে, তাহলে আবার 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 চেষ্টা করো। হ্যাঁ না না না, 2 শেষ করছো আবার 2 থেকে। হ্যাঁ হ্যাঁ, 2 যোগ 2 3 6 যোগ, হ্যাঁ এইবার ছন্দটা বুঝতে পারছে। আচ্ছা, তাহলে কোথাও একটা সমস্যা হয়েছে, তাই না? 4 1 2 যোগ 2 3 6 যোগ 6 9 8 যোগ 8 7 4, কি হলো? হচ্ছে না, তাই না? ও একটা দেয়নি না। 4 1 2 যোগ 2 3 6 যোগ 6 9 8 যোগ 8 7 4, এই যে মিলছে। আচ্ছা, বিষয়টা কিন্তু খুব মজার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ক্যালকুলেটর চাপায় দক্ষতা থাকতে হবে। আচ্ছা, এই যে এরকম সব যোগ একই ফল হওয়ার কারণ কি চিন্তা করো। এখন তো সংখ্যা একই সংখ্যার যোগফল না। এখানে 6 3 2, এখানে তো 6 3 2 নাই। এখানে 214, এদিকে 214 নাই। এই আছে 214, 4 7 8, এইটার সাথে এই যে পরের গুলা মিলছে। ও তাই তো মিলছে, তো সব আছে নাকি? 8 7 4, 8 7 4 এখন পুরোপুরি মিলে নাই। এই যে 8 7 4 দেখো এখানে নাই, ঠিক আছে? 8 7 4 এখানেও নাই, পুরোপুরি সংখ্যাগুলো কিন্তু মিলে নাই। তাহলে যোগফল মিললো কিভাবে? রহস্য কি? রহস্য কি? মাথা খাটাও। ঘুরে ঘুরে এক জায়গায় আসছে। আচ্ছা, এটাই রহস্য মনে হচ্ছে। ডান দিকে ঘুরলে না, যোগফল এক আসে, কিন্তু সংখ্যাগুলো তো এক না। যোগফল এখানে একটা রহস্য আছে। রহস্যটা এই যে বলছে সংখ্যাগুলো উপর নিচে সাজিয়ে 2 নম্বরের কারণ নির্ণয় করা যেতে পারে। ও একটুখানি ক্লু দিয়ে দিচ্ছে, উপরে নিচে সাজিয়ে। ঠিক আছে, আমরা একটু উপরে নিচে সাজাই। ঠিক আছে, আমরা কি করব? উপরে নিচে সাজাই। একটুখানি কি করছে, ক্লু দিয়ে দিচ্ছে কেন একই রকম। আচ্ছা, আমরা তাহলে এটা লিখি। হ্যাঁ, 214, এটা তারপর 478, আমাকে একটু সাহায্য করো। 896, 632, আর পরেরটায় 8 7 4, 874, 412, 236, 698। কেন কেন এটা রহস্য আমি বলে দিব? ফাঁস করবো? ফাঁস করে দেই, আমি বলে দিচ্ছি। না, আচ্ছা, ও হয়তো ঠিকই বলছে। তুমি কি বোর্ডে সেটা দেখাইতে পারবা কি বুঝাইতে চাইছো?
কি এক? স্যার এই 2 আর এই 2 মিলছে স্যার, এই 8 আর এই 8 মিলছে, এই 4 আর এই 4, এই 6 আর এই 6। এই অর্জন সহজ একটা তালি দাও। দেখেছ, ও কিন্তু ঠিকই বলে ফেলেছে। ঠিক আছে, এইখানে যে শতক স্থানীয় অঙ্ক, হ্যাঁ এখানে শতক স্থানীয় অঙ্ক, এই জায়গায় শতক স্থানীয় অঙ্ক সেম। হ্যাঁ দেখো, এই জায়গায় শতক স্থানীয় অঙ্ক আমি দাগতে দাগতে মিলাই। এই যে শতক স্থানীয় অঙ্ক এখানে কত? 2, এখানেও 2, এখানে শতক স্থানীয় অঙ্ক 4, এখানে একটা 4 আছে, এখানে 800, এখানে একটা 800 আছে, এখানে 600, এখানে একটা 600 আছে। আবার দশক স্থানীয় অঙ্ক 1 7 9 3, এই যে 1 7 9 3 আছে না, মানে অঙ্কগুলো মিল আছে। আর একক স্থানীয় অঙ্ক, এই যে একক স্থানীয় অঙ্ক কত? এখানে 2, এই যে 2, এই যে 6, এই যে 8, এই যে 4। অর্থাৎ একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক মিল আছে। এই সংখ্যার একক স্থানীয় অঙ্কের সাথে এই সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলোর সাথে মিল আছে। এই সংখ্যার দশক স্থানীয় অঙ্কগুলোর সাথে এই সংখ্যার দশক স্থানীয় অঙ্কগুলোর মিল আছে। এই সংখ্যার শতক স্থানীয় অঙ্কগুলোর সাথে এই সংখ্যার শতক স্থানীয় অঙ্কগুলো মিল আছে, এর জন্য যোগফল একই হয়ে গেছে। ওকে, এটাই হলো রহস্য। ঠিক আছে, এই মজার ক্যালকুলেটর ধারাবাহিকভাবে ডানে বামে যাই যাই, ট্রিকগুলো মজার না? তাহলে এই ট্রিকটা কেমন লাগছে তোমাদের? মজা লাগছে না? তাহলে জোরে একটা হাততালি দাও। এই যে ও রেজা কি বলছে জানো? ও এটি অদ্ভুত কিন্তু আকর্ষণীয়। ও খুব মজা, ও রেজাও কিন্তু খুব মজা পাইছে। ওকে।